বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ সিলেট সফরে এসেছেন। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়, মন্ত্রী আজ বেলা 2টায় শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেল 4টায় জিন্দাবাজারের পুরান লেনে অবস্থিত সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করবেন এবং সিলেট ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল 5টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে মির্জাজাঙ্গালে অবস্থিত হোটেল নির্ভানা ইনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ধূপাদিঘির পাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী। সফর শেষে রাত 8টা 20 মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, আইনে যা আছে সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং এই ক্ষেত্রে সরকারের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। গতকাল দুপুরে সিলেট সার্কিট হাউসের প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। তিনি আরও বলেন, হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন সরকার তা করবে। তিনি বলেন, সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীর সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। 1998 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর প্রতি মানুষের করণীয় কী, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয়ে স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সরকারি বেসরকারি আয়োজনে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। সংসদ সদস্য জি কে গৌস বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে বিএনপির কাজ। আইনের বাইরে কোনো চিন্তা চেতনা নেই। তিনি গতকাল শহরের এম সাইফুর রহমান টাউন হলে পৌরসভার উদ্যোগে 83টি মসজিদে 177 জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনগণের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক। পরে তিনি পৌরসভার উদ্যোগে শহরের টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের ওয়াকওয়ে সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। একই সাথে পৌরসভার উদ্যোগে নারীদের জন্য সংরক্ষিত 10টি ব্যাটারি চালিত টমটমের উদ্বোধন করেন। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও জাকাতের ভাতা বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। জাকাত বোর্ডের অর্থায়নে ও শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে জাকাত বোর্ডের হলরুমে 2টি ব্যাচের 20 জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে একটি করে সেলাই মেশিন ও 30 জনকে 3,000 টাকা করে জাকাত ভাতা প্রদান করা হয়। এ সময় জাকাত বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। গতকাল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে শটগান ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। পবিত্র মাহে রমজানে আনারসের জমজমাট ব্যবসা চলছে মৌলভীবাজারে। ইফতারের তালিকায় জনপ্রিয় ফল হচ্ছে আনারস। রসে ভরপুর, স্বাদে অনন্য হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মৌলভীবাজারে আনারসের পরিচিতি আলাদা। অসময়ে উৎপাদন ভালো হওয়ায় চলতি রমজান মাসে বাজারগুলোতেও পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষক, পাইকার ও খুচরা বিক্রেতা সবাই সন্তুষ্ট। খুচরা বাজারে আকার ভেদে প্রতি হালি আনারস 150 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। জেলার পাহাড়ি ও টিলা এলাকায় 23টি মিশ্র ফল বাগান ও 27টি আনারস বাগানে সেচ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বছরই হানিকুইন, জায়ান্ট কিউ ও ক্যালেন্ডার জাতের আনারস উৎপাদিত হচ্ছে। মৌসুম শুরুর আগেই এসব বাগান থেকে 25,821 মেট্রিক টন আনারস উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:02 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:43। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:02 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টায়। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।